কৃষ্ণনগর কুইন্স বালিকা বিদ্যালয়ের হোস্টেলের প্রথম শ্রেণীর এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য অব্যাহত। ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে হোস্টেলে থাকা অন্যান্য ছাত্রী ও তাদের পরিবারের মধ্যে। রবিবার সকাল থেকেই বিদ্যালয়ের সামনে ভিড় জমাতে শুরু করেন অভিভাবকরা। অনেকেই হোস্টেলে থাকা নিজেদের সন্তানদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য বিদ্যালয়ে পৌঁছান। উল্লেখ্য, শনিবার বিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে 7 বছর বয়সী এক ছাত্রীর দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই তদন্তে নেমেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মৃত ছাত্রীর বাবার অভিযোগ, তার মেয়েকে খুন করা হয়েছে, যদিও ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। এই ঘটনাকে কেন্দ্র করে হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অভিভাবকদের একাংশ। পরিস্থিতির ওপর নজর রেখে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। পাশাপাশি বিদ্যালয় চত্বরে উদ্বেগ ও উৎকণ্ঠার পরিবেশ বজায় রয়েছে। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। আপনার নাম কি? আমার নাম নীলু মণ্ডল। কোথায় বাড়ি? পায়রাডাঙ্গা। এখানে কোথায় এসেছেন? এখানে কি আমার হোস্টেলে মেয়ে থাকে, কুইন্স গার্লস স্কুলে। কোন ক্লাসে পড়ে আপনার মেয়ে? ক্লাস 7-এ পড়ে। নিয়ে যাবেন নাকি? হ্যাঁ, নিয়ে যাবো। এই পরিস্থিতি থেকে মেয়েকে রাখা যায়? কি ঘটনা ঘটেছে এখানে? ঘটনা আমরা সঠিক জানি না। আমাদেরকে 9:45-টার সময় ফোন করে, থানার থেকে ফোন করেছে যে আপনার মেয়েকে বাড়ি দিয়ে আসবো। সে কি হয়েছে কিছু বৃত্তান্ত বলেনি। তো মেয়েকে সাথে কথা বললো। মেয়ে বললো যে ঠিক আছে মা, আমি বাড়ি যাব, আমি জিনিসপত্র নিয়ে যাবো না, আমি বাড়ি যাবো। বলছি কি হয়েছে, তুই কিছু করেছিস? বলছে না। তা স্বাভাবিক, ও আমাকে কিছু বললো না। ম্যাডাম ফোনটা কেটে দিল। আমি সবাইকে ফোন করলাম, আর হোস্টেলে যারা থাকে সবাইকে ফোন করলাম, কী হয়েছে, কেউ তো ফোন ধরেনি। পরে যে ফোন ধরলো, এখানে যে থাকে দেখাশোনা করে, সে ফোন ধরলো। ফোন ধরে বলছে যে এখানে একটা মেয়ে মারা গেছে। তা আমি বলছি আমার মেয়েদেরকে তাহলে বলো না কেন? কেউ বলতে পারে না। বলে সারাদিন দৌড়াদৌড়ি করেছি, তার জন্য বলতে পারিনি। এখন ওই মেয়েকে বলছে যে রাতে বাড়িতে পৌঁছে দিয়ে আসা হবে, ফোনটা অ্যালার্ট রাখতে বলা আছে, থানার থেকে বলেছে। কিন্তু এখন আর সকালবেলা হয়ে গেছে, যে ভোরবেলা আমি উঠে দেখছি তো কোনো ফোনও আসেনি, মেয়েকেও পাঠায়নি। তো আমি আবার ফোন করলাম ম্যাডামকে যে ম্যাডাম আপনি তো দিয়ে যাবেন বলছিলেন। তো বললো কি 6টার মধ্যে দিয়ে আসবো। আমি তাহলে আমি আসছি, আপনার আসতে হবে না। তো বললো যে আপনি কি 7টার মধ্যে ঢুকতে পারবেন? আমি হ্যাঁ ঢুকতে পারবো। আমি 6টার থেকে দাঁড়িয়ে আছি, এখনও আমার মেয়েকে আমার হাতে দেয়নি, ঢুকতেও দিচ্ছে না আমাদেরকে ভিতরে। আমরা এই যে সবাই সব মায়েরা এসে নিতে এসছি। এখানে আর রাখবেন না? না, রাখার তো ইচ্ছা নাই। এই মহলে কি করে রাখবো আর কি। কেন আতঙ্কিত আপনারা? একটা বাচ্চা শিশু মারা গেছে, আতঙ্কিত হবো না? আর এটা ন্যায্য বিচার চাই। কে এরকম ঘটনাটা ঘটালো, সেটা ন্যায্য বিচার চাই। তাহলে আপনারা নিয়ে যাবেন আজকে? হ্যাঁ, আজকে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছেন? নিয়ে যাওয়ার জন্য এসেছি। আপনার নাম? আমার নাম নীলু মণ্ডল। বললেন তো। বাড়ি কোথায়? পায়রাডাঙ্গায়। নাম কি? আমার নাম রুম্পা পাল। কোথা থেকে? আমি নবদ্বীপ পারুলিয়া থেকে এসেছি। আজকে এটা কোথায় এসেছেন, কি এটা ব্যাপার? কৃষ্ণনগর হোস্টেলে এসেছে। আমার মেয়ে এখানে পড়াশোনা করে। স্কুলের নামটা কি? এই হোস্টেলের নামটা কি? এটা কুইন উচ্চ বিদ্যালয় আর কি। ওখানে এসেছি। আমার মেয়ে মোটামুটি 2 বছর হতে চললো এই স্কুলে পড়ে। হোস্টেলটায় থেকেই পড়াশোনা করে। আমি বাইরে কাজ করি দিল্লিতে। আমার মেয়ে এখানেই পড়াশোনা করে। আমার মা আসে, মাসে মাসে টাকাও দিয়ে যায়, আর দেখা করে যায়, খাবার দাবার দিয়ে যায়। এই ছুটির কয়েকদিন আগে আমি 4 তারিখে মেয়েকে বাড়িতে দিয়ে গেছি, এখানে এসে দিয়ে গেছি। এই ঘটনা। এখন কি শুনতে পেয়েছি এরকম জানিয়েছে একটা বাচ্চা নাকি মারা গেছে। আমাদের রাতে জানানো হয়েছে। কে জানিয়েছে? একটা ম্যাডাম, পুলিশ ম্যাডামই জানিয়েছে আমাদেরকে। মানে থানা থেকে জানানো হ্যাঁ, হয়েছে? থানা থেকে জানানো হয়েছে এরকম আমার বাচ্চা মারা গেছে। তো মেয়েকে আমরা রাতেই পৌঁছবো। রাতে পৌঁছানোর কথা শায়দ কথাবার্তা চলছে বলে দিয়ে আসতে পারিনি। তো বললো সকালে জানানো হয়েছিল। সকালে আমি ফোন করলাম ম্যাডামকে। তো ফোন করে বললো যদি 7টার সময় আসতে পারো। তো আমি এখন অত দূর থেকে আসটা অসম্ভব। আমি বাড়ি ছিলাম আমার দিদির বাড়িতে। ওখান থেকে এসছি। এখনও তো ছাড়েনি বাচ্চা। এই যে একটা একটা হোস্টেল, বাচ্চাদের হোস্টেল, লেডিস হোস্টেল, সেখানে আপনার মেয়েকে পড়াশোনা করাতে এখন এসেছেন। একটা ভয় হয়ে যাবে যে কালকে আমার বাচ্চার না কিছু হয়, এই একটা আতঙ্ক তো অবশ্যই রয়েছে। সেই জন্য কি নিয়ে যাচ্ছেন? না, এখন তো নিয়ে যাচ্ছি। এখন দেখা যাক কি হয়। তবে যার মার কোল খালি হয়েছে, আমরা চাই একটা সুবিচার হোক। এখন তো নিয়ে যাচ্ছি, এখন দেখা যাক পরবর্তীতে কি করব। এখনো ডিসিশন নিইনি, ওটা পরবর্তীতেই হবে। ঠিক আছে। এই খবরটা শুনে মানে আপনাদের মনে তো আমি সারা রাত ঘুমোতে পারিনি। আমি তো বলছি যে কখন পৌঁছাবো, জানি রাত্রেবেলা ওরা বলেছে পৌঁছে দেবে। তো বলার কথা ছিল রাতে সারা রাত ঘুমোতে পারিনি, বলছে ফোন খোলা রাখতে। ফোনও খোলা রেখেছি, আসেনি। সকালবেলা তারপরে বাধ্য হয়ে আমি ফোন করেছি। আমি বলছি না, আমি আসছি, তোমরা আমি না আসা অব্দি মেয়েকে। বাচ্চা কোন ক্লাসে পড়ে? এইটা পড়ে। বাচ্চার নাম কি? বৃষ্টি মধু। আপনার নাম? রুম্পা।
রুম্পা কি পালমুড়ি। এসেছিলেন? আমি এসেছি আমার নাতনিদেরকে নিতে। কি কারণে? কী কারণে গতকালকে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, এখন মার্ডার নাকি ওই নিজস্ব মরে গিয়েছে সেটা বলতে পারছি না, তো আমাকে ডেকেছিল দিদিমণি, তার কথাতে আমি চলে এসেছি এই বাচ্চাকে দেখে। আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি? আমার বাড়ি হচ্ছে গোলকা হসপিটালের পাশে পাল মার্বেলের পিছনে আপনার- আসাদান পাড়া। এই হচ্ছে আমার নাতনি ভাগ্নের মেয়ে। কত বছর ধরে পড়ছে এখানে? এখানে 2 বছর হচ্ছে। কোন ক্লাসে পড়ে? এখন কত ক্লাসে পড়ে? ক্লাস 6-এ। ক্লাস 6-এ পড়ে? হ্যাঁ, ক্লাস 6। বয়স কত? বয়স কত? 12 বছর বয়স। এই যে ঘটনাটা শোনার পর আপনার নাতনিকে মানে কি ভাবছেন? আমি ভাবছি একটু সমস্যা হয়ে গিয়েছে, এখন যেটা দোকানে করছে কী করবো না করবো এখন সঠিক বলতে পারছি না। আপনাদের এখান থেকে কি বলে পাঠানো হচ্ছে? আপাতত কিছু বলেনি। এই যে বাচ্চাদের নিয়ে চলে যেতে বলছে, পরে কি আবার ওইখানে ফোন করলে মানে আবার এসে থাকবে এরকম কিছু বলেছে নাকি? ওটা কিছু বলেনি, এখন কিছু বলেনি। আপনার নাম কি বললেন? আমার নাম লাজারুস।